ডুয়ার্সের নাগরাকাটায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার সকালে শিলিগুড়ির মাটিগাড়ার যে বেসরকারি নার্সিংহোমে সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ রয়েছেন সেখানে পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী। বেশ কিছুক্ষণ নার্সিংহোমে ভর্তি থাকা সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সাথে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এরপর চিকিৎসকদের কাছ থেকে তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। আক্রান্ত বিজেপি সাংসদ এবং বিধায়ককে দেখে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের আইনের শাসন নেই। তৃণমূলের দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রীর ইশারায় এই সমস্ত হামলার ঘটনা ঘটাচ্ছে। এখনও দুষ্কৃতীরা গ্রেফতার হয়নি। মুখ্যমন্ত্রী এটাকেও ছোট ঘটনা বলে চালিয়ে দিচ্ছেন। নির্দিষ্ট 8 জনের নাম লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী। অপরদিকে বিজেপির কর্মীদের সুকান্ত মজুমদার নির্দেশ দেন, অভিযুক্তদের ছবি পোস্টার করে সেটে দিতে হবে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার জনতা বিজেপিকে খবর দিলে বিজেপি নেতারা বুঝে নেবে তাদের কি করতে হবে, অর্থাৎ মারকে বদলা মারের পথেই বিজেপি। এদিকে আক্রান্ত সাংসদ এবং বিধায়ককে দেখে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় মন্ত্রী। জলপাইগুড়ি সদরের মন্ডলঘাট এলাকা, জলপাইগুড়ির ময়নাগুড়ি, রামসাই, আমগুড়ি এলাকায় ত্রাণ শিবির এবং ধূপগুড়ির খুরসামারি এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে যান কেন্দ্রীয় মন্ত্রী। এরপর বুধবার বিকেলে জলপাইগুড়ি বিজেপি কার্যালয়ে বিজেপির কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন সুকান্ত মজুমদার। খোঁজখবর নেবেন নাগরাকাটায় ঠিক ঘটনা ঘটেছিল এবং এই ঘটনায় যারা যুক্ত তাদের সম্পর্কে। আজ রাতেই জলপাইগুড়ি থেকে ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় মন্ত্রী। খগেন মুর্মু, আমাদের শঙ্কর ঘোষ একজন এমপি। খগেন মুর্মু তো শুধু এমপি নয়, তিনি বিভিন্ন সাংবিধানিক পদে থেকেছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে। এবং শঙ্কর ঘোষ শিলিগুড়ির এমএলএ, প্লাস তিনি আমাদের বিধানসভার চিফ হুইপ সহ বিভিন্ন লোক সেদিন যারা গেছিলেন তারা রাজনৈতিক আক্রমণ, রাজনৈতিক হিংসার শিকার হয়েছে। খগেন মুর্মুর এখানে ফেসিয়াল বোন ভেঙে গেছে, আপনারা জানেন, অনেক ব্লিডিং হয়েছে। সেই ব্লিডিংয়ের ভিডিও আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে কিভাবে তাদের উপর রাজনৈতিক আক্রমণ হয়েছিল এবং যারা আক্রমণ করেছে, আমি কথা বললাম খগেন মুর্মুর সাথেও। খগেন মুর্মুবাবু এখনও কথা বলা বারণ, তার কিছুটা অল্প অল্প বলতে পারছেন। শঙ্কর ঘোষের সাথে ডিটেলসে কথা বললাম। যারা আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক, এখানে বিজেপি কেন আসবে? বাবার সম্পত্তি পেয়েছে নাকি? পাকিস্তান পেয়েছে ওকে নাকি? ওখানে যেখানে বিজেপি যেতে পারবে না। এবং আমরা পরিষ্কার বলে দিতে চাই, যাদের নাম এবং ফটো দেখা গেছে, পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। আমাদের শঙ্কর ঘোষ সহ, খগেন মুর্মু সহ, বাপি গোস্বামী থেকে শুরু করে কেউ নেই এখানে। আমাদের কয়েকজন আছে যারা গেছিল, তারা প্রত্যেকে মার খেয়েছে, একজনও নেই যারা মার খায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন। উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ যেখানে এইভাবে আক্রমণের শিকার হলেন, এখনো কেউ অ্যারেস্ট হয় না কেন? এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী থাকার থেকে তাকে বন্যার জলে ফেলে দিলে ভালো হবে। আমার ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় এই পুলিশদের মাইনে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইনে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এসি গাড়িতে চড়বেন আর তিনি আমাদের লোকেদের রক্ত ঝরাবেন, উত্তরবঙ্গের লোকেদের, আদিবাসী লোকেদের রক্ত ঝরাবেন। এটা মেনে নেওয়া যায় না। খগেন মুর্মু শুধু একজন সাংসদ নন, তিনি পশ্চিমবঙ্গের একটি জেনারেল সিট থেকে বিজেপির দেয়া এসটি ক্যান্ডিডেট, তিনি জিতে এসেছেন জেনারেল সিট থেকে। আদিবাসী সমাজকে সম্মান দিতে না পারেন, ঠিক আছেন। দ্রৌপদী মুর্মু মাননীয় রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা বাজে কথা বলবেন, ঠিক আছে, আমরা সেটাও মেনে নিচ্ছি। কিন্তু আদিবাসী সমাজের মানুষের রক্ত ঝরানোর অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দেয়নি। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655।